নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নিরামিষ দিনে লাউ দিয়ে একটা ভিন্ন পদ তৈরি করব, লাউ আর বড়ি দিয়ে। চলো দেখিয়ে দিই। এখানে আছে লাউ, এটাকে আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। ধনেপাতা কুচি, বড়ি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আছে গুঁড়ো মশলা, সর্ষের তেল, লবণ। তো চলো এবারে আমরা কড়াইটা বসিয়ে নেব। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। একবারে আমাদের যতটা তেল লাগবে আমরা একবারেই কিন্তু দিয়ে দিয়েছি, দেখো বেশ অনেকখানি পরিমাণে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমরা প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে একদম ভেজে নিচ্ছি। দেখো সমস্ত বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। সবকটা বড়ি কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার সময় কিন্তু তোমরা অবশ্যই গ্যাসের স্টিমটা ছোট করে দেবে, নয়তো কিন্তু বড়িগুলো পুড়ে যাবে। এবারে ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। দিয়ে দেবো কেটে রাখা লাউটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দেব, যাতে ভালো মতন এটা নরম হয়। তো তার আগে আমরা দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করবা। আদা বাটা, দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে। দেখো লাউটা থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করেছে। এটাকে ভালো মতন করে মিশিয়ে আমরা ভালো করে ঢাকা দিয়ে দেব, যাতে লাউটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখো এটা কি সুন্দর নরম হয়ে গেছে, আর কতটা পরিমাণেও কমে গেছে। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা, আর সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িটাও। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব ভালো মতন করে। খুব চটজলদি এবং ভীষণ তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তো চলো এবার এটাকে আবারও প্রায় 10-15 মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু বেশ ভালো মতন হয়ে গেছে। যে জলটা ছিল আমরা টমেটোটা দেওয়ার সময়, সেটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে। তো এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো আমাদের লাউ দিয়ে বড়ির একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।